আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি চালের রুটি। তো আজকে আমি খুব সহজভাবে চালের রুটিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য প্রথমে আটার কাই তৈরি করে নেব। তো চুলায় 2 কাপ পরিমাণ পানি মিডিয়াম হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটান্ত পানির মধ্যে ভেজা চালের গুঁড়া দিয়ে আটার বল তৈরি করে এই বলগুলো ছেড়ে দেব। আমি যে পদ্ধতিতে আটার কাই তৈরি করছি এই পদ্ধতিতে শুধু ভেজা চালের গুঁড়া দিয়ে আটার কাইটা তৈরি করে নেওয়া যাবে, শুকনা চালের গুঁড়া দিয়ে নয়। তো একটা একটা করে 3টা বল পানির মধ্যে ছেড়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট জাল করব। দেখুন ভাত যেভাবে উতলে ওঠে ওইভাবে উতলে উঠছে। তো 8 থেকে 10 মিনিট পর এটাকে ভাতের মাড় যেভাবে ঝরানো হয় ওইভাবে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আটার মধ্যে। এখন এগুলোকে ভেঙে দেব। হাঁড়িতে কিছুটা পানি ছিল, আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে। তো যে পানিটা ঝরিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটু পানি দিয়ে লো আঁচে চুলার উপর রেখে আমি আটার কাইটা তৈরি করে নিচ্ছি। একটা ঝুরঝুরে কাই তৈরি হবে। তো কিছুক্ষণ এরকম করে নেওয়ার পর এটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। যখন এটা একটু ঠান্ডা হবে তখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আটাটাকে চটকে নেব। তো এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চটকে নিচ্ছি। খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, এমন অবস্থায় এটাকে চটকে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এই আটাটা যাতে শক্ত না হয়ে যায় জন্য উপরটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলাম। তো খুব বেশি নরম না খুব বেশি শক্তও নয়, এমন করে এটা তৈরি করেছি। তো এখন এটা দিয়ে আটার লেচি কেটে নেব। তো এই বলটাকে প্রথমে একটা লম্বা শেপ করে নিচ্ছি। তারপর দুই পাশটা একটু চেপে দিচ্ছি। অল্প সময়ে যাতে অনেকগুলো লেচি তৈরি করা যায় এই জন্য আমি এটা করছি। তো হয়ে গেছে। তো এখন আমার ডান পায়ের বড় আঙুলের সাথে আমি একটা সুতা পেঁচিয়ে নিয়েছি। এখন এই সুতাটা দিয়ে একটা করে পেঁচ দিয়ে নেব, তাহলে একটা করে লেচি তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা। তো বেশি মোটা করে কাটলে রুটিটা বড় হবে, আর যদি পাতলা করে কাটেন তাহলে রুটিটা ছোট হবে। তো আপনার ইচ্ছা মতো এটা কেটে নিতে পারবেন এবং অল্প সময় অনেকগুলো লেচি তৈরি হয়ে যাবে এবং রুটি বেলার সময় খুব দ্রুত হয়ে যাবে। আর এই লেচিটাকে অবশ্যই চালের গুঁড়ার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে শুকনো হয়ে যাবে না। তো একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। তো এরকম করে সবগুলো রুটি আমি বেলে নেব। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অল্প অল্প করে গুঁড়ো নিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি। তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা নিয়ে চলে যাব রুটিটা সেঁকে নিতে। তো তাওয়াটা খুব ভালোভাবে মিডিয়াম হাই হিটে গরম করে একটা রুটি দিয়ে দিয়েছি। তো একটা পাশ হয়ে আসলে অপর পাশ উল্টে দিয়েছি। এই পাশটা ভালোভাবে সেঁকা হলে আরও একবার উল্টে দেব। 3বার উল্টে দিলেই আমার রুটিটা হয়ে যাবে। আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে, অতিরিক্ত উল্টানো যাবে না, তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে। তো এরকম করে সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।